राज्य सरकार की विद्युत इकाई दुर्गापुर प्रोजेक्ट लिमिटेड में बिजली उत्पादन के लिए आने वाली 3 ट्रक कोयला अचानक गायब हो जाने को लेकर तृणमूल वर्कर्स ऑर्गेनाइजेशन की ओर से बुधवार जांच की मांग को लेकर डीपीएल प्रबंधन को ज्ञापन सौंपा गया एवं कोयला चोरी मामले से जुड़े दोषियों को गिरफ्तार कर सजा देने की मांग की गई। प्रदर्शन के दौरान श्रमिक संगठन के जिला नेता दीपंकर लाहा ने कहा कि बांकुड़ा के बरजोड़ा ओपन माइन से आने वाला कोयला बीच रास्ते से ही कैसे गायब हो गया, इसके पीछे कौन कौन शामिल है। श्री लाहा ने दावा किया कि इतने बड़े बड़े चोरी कांड के पीछे प्रबंधन के कुछ भी अधिकारी शामिल हो सकते हैं। जिन लोगों ने इस तरह का काम किया है उनके खिलाफ कड़ी कार्रवाई की जानी चाहिए। इस बारे में दुर्गापुर प्रोजेक्ट लिमिटेड के जनसंपर्क अधिकारी स्वागत मित्रा ने कहा कि घटना की जांच शुरू हो गई है, मामले की सूचना पुलिस को दी गई है। उन्होंने स्पष्ट कर दिया कि डीपीएल में चोरी की घटना को बर्दाश्त नहीं किया जाएगा। আমরা ডিপিএল কর্তৃপক্ষের সাথে দেখা করতে এসেছিলাম যে এই প্ল্যান্টে যে মানে আমাদের বড়জোড়া মাইন্স থেকে যে কয়লা আসে সেই কয়লা প্ল্যান্টে আসার জায়গায় বাইরে বেরিয়ে বিক্রি হয়েছে এরকম ইনফরমেশন আমাদের কাছে আসার পরেই আমরা তৎক্ষণাৎ ম্যানেজমেন্টের সাথে দেখা করে একটা দাবি জানাই এই ধরনের ঘটনা যাতে কেন হলো এবং এদের সাথে কারা কারা যুক্ত তদন্ত করার জন্য। তো আমরা আসার পরে ওনাদের যে সদিচ্ছা দেখলাম যে খুব সুন্দরভাবে আমরা আসার আগেই তারা পুলিশকে জানিয়ে অলরেডি কেস লজ করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি ওনারাও আমাদের আশ্বাস দিলেন যে পূর্ণাঙ্গ তদন্ত করে এই দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। হ্যাঁ, দিনের পর দিন এখন কিভাবে চুরিটা হলো সেটা তো বলা যাবে না। তিন গাড়ি কয়লা অলরেডি চুরি হয়ে গেছে এবং আমরা আজকে ওই বিষয়ে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে এসেছিলাম। ম্যানেজমেন্টের একটা অংশ হয়তো এটার সঙ্গে জড়িত আছে বলে আমাদের ধারণা হয়েছিল, কারণ ম্যানেজমেন্ট যদি এটার সঙ্গে জড়িত না হয় তাহলে কীভাবে কয়লাটা চুরি হলো এবং ম্যানেজমেন্টের হয়তো গাফিলতিও আছে। সেই জায়গাটা ম্যানেজমেন্টকে আমরা পরিষ্কারভাবে জানালাম যারা এর সঙ্গে জড়িত আছে সেই বিষয়ে যেন পূর্ণ তদন্ত হয় এবং দোষীরা যেন শাস্তি পায়। অলরেডি ম্যানেজমেন্ট আমাদেরকে যেটা জানালেন, অলরেডি ড্রাইভার এবং খালাসি ওরা টেস্ট করেছেন, বড়জোড়া থানা তাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এবং তারা অ্যারেস্ট হয়েছেন। এই পেছনে যারা আছে দোষী তাদেরকে চিহ্নিতকরণ চলছে এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কল্লোল ব্যানার্জি 3 নম্বর ব্লকের আইডেন্টিটি প্রেসিডেন্ট। ঠিক তার প্রেক্ষিতে আজকে তৃণমূল শ্রমিক সংগঠন থেকে তারা বলেছেন আপনারা যাতে স্ট্রং অ্যাকশন নিন এসব বিরুদ্ধে, কি বলবেন? প্রথমেই বলছি যে ডিপিএল সর্বপক্ষ চুরির বিরুদ্ধে। তো এরকম ঘটনা যে ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় তদন্ত করছি, তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। আজকে যে স্মারকলিপি দেওয়া হয় তাতে করে তারা বলেছেন যে একদম যেন পুঙ্খানুপুঙ্খভাবে পুরো বিষয় যেন তদন্ত। হ্যাঁ, ওনারা স্মারকলিপি দিয়েছেন, আমরা স্মারকলিপিটা দেখবো, দেখে আমাদের তরফ থেকে যে তদন্ত করা উচিত বা যা দরকার, কারণ এই ঘটনাটি ঘটে থাকলে অবশ্যই তদন্ত করে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি দেবে। যদি ঘটনাটা সত্যতা আগে ভালো করে দেখা হবে যে কারা দোষী, আগে তদন্ত আমরা করে দেখব। না, এখনো এই ব্যাপারটা তদন্ত সাপেক্ষেই রয়েছে। কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এই বিষয়টা নিয়ে টান্স দামোদর থেকে ডিপিএল যে কোল হ্যান্ডেলিং হয়, এই কোল হ্যান্ডেলিংয়ে চুরি নিয়ে প্রথম আপনাদের সংবাদ মাধ্যমকে আমরাই জানাই, অবগত করি যে কি বলা হচ্ছে এখান থেকে 2টো গাড়ি ডিপিএল থেকে চুরি হচ্ছে। এবং এর আগেও আপনারা দেখেছেন, আপনারা খবরও করেছেন, ডিপিএলের কোলওয়াসারি থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা শালবাগানের ভেতর একটা জায়গায় স্টক করে সেখান থেকে ভ্যানে করেও মাল বের হচ্ছে। আমরা বারংবার এটা অভিযোগ নিয়ে করেছি এবং নির্দিষ্ট করে জানিয়েছি, ডিপিএলের সমস্ত দপ্তরে জানানো হয়েছে। এখন যে বিষয়টা আজকে হাস্যস্কর হয়ে দাঁড়িয়েছে, যখন শিক্ষা দুর্নীতিতে আজকের দিনে সায়নী ঘোষ ওনাদের যুব সভানেত্রী তিনি ইডির ডাক পেয়েছেন, আর যারা কয়লায় প্রতিদিন ইডির নোটিশ পাচ্ছেন তারা যখন এই কয়লা নিয়ে আন্দোলন করে, এটা মানুষও হাসছে এবং সাধারণ মানুষ এটাকে পুরো হাস্যস্করভাবে নিচ্ছে। কারণ হচ্ছে এই দুর্নীতির পাহাড় প্রমাণ মানুষের কাছে যাদের সম্বন্ধে এসে পৌঁছেছে, তারা যখন আন্দোলনে নামে কয়লা দুর্নীতি নিয়ে, কয়লা কেলেঙ্কারি নিয়ে, মানুষের কাছে এটা হাস্যস্কর হয়ে যায়। তারপরে যেটা খবর, এর মধ্যে অফিসিয়াল 2টো রেজিস্টার্ড ইউনিয়ন আছে, আইএনটিটিউসির 2টো ইউনিয়ন ডিপিএল, 2টো ইউনিয়নেরই কারা কেউ রিপ্রেজেন্টেশন যারা করে তারা কেউ ছিলেন না ম্যানেজমেন্টের কাছে, এবং ম্যানেজমেন্টকে বারংবার এটা জানানোর পর অবিলম্বে ম্যানেজমেন্টের এই
दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है, बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे। आज की भागदौड़ भरी जिंदगी में मन, शरीर और आत्मा के बीच सामंजस्य बनाए रखना एक कठिन काम हो गया है। परिणाम स्वरूप शरीर और मन की विभिन्न समस्याएं और बीमारियां सामने आ रही है। खासकर बंगालियों में अब गैस्ट्रोएंटरोलॉजी या पेट संबंधी समस्याएं सामने आने लगी है। इसके अलावा युवा महिलाओं में मधुमेह, घुटनों का दर्द, स्पॉन्डिलोसिस की समस्या, ओवरियन सिस्ट की समस्या भी अब आरामदायक जीवन शैली के लिए घर घर ही मौजूद है। इसके अलावा कैंसर जैसी घातक बीमारियां भी दिन ब दिन बढ़ती जा रही है। एलोपैथी उपचार इन सभी बीमारियों से अस्थायी राहत तो मिल जाती है, लेकिन बाद में दुष्प्रभाव से शरीर प्रतिकूल प्रभाव पड़ता है, जो बाद में कई जटिल बीमारियों का कारण बनता है। प्राचीन आयुर्वेद के अनुसार आहार और जीवन शैली में बदलाव और योग प्राणायाम के माध्यम से मन, शरीर और आत्मा की सामंजस्य बनाकर इन सभी जटिल बीमारियों को ठीक किया जा सकता है। हालांकि इसके साथ आयुर्वेद उपचार भी आवश्यक है। केरल सहित दक्षिण भारत के विभिन्न आयुर्वेद आश्रमों में स्वस्थ जीवन शैली के साथ आयुर्वेद उपचार से विभिन्न जटिल रोगों को ठीक करने का लाभ मिलता है, लेकिन हमारे राज्य में अभी भी उतने अवसर नहीं हैं। इसी को ध्यान में रखते हुए केरल के प्रसिद्ध ध्वनिवत हरि वैद्यशाला और पथ्य साथी आयुर्वेद संस्था के सहयोग से शांति निकेतन के हरे भरे परिवेश में एक आयुर्वेदिक अस्पताल या आश्रम बनाया जा रहा है। ये आयुर्वेद आश्रम बल्लभपुर डांगा में सोनाझुरी हाट के पास लव ऑफ आदिवासी पाड़ा वृद्धाश्रम के बगल में बनाया जा रहा है। ये कार्यक्रम विश्व भारती के पास खुबाई में सोनाझुरी हट के पास आयोजित किया जाएगा, जिसका मुख्य उद्देश्य रोगी को बहुत ही कम लागत पर प्रकृति का अनुरूप चिकित्सा सेवाएं प्रदान करना है। এতদিন পর্যন্ত আমরা আয়ুর্বেদিক চিকিৎসার জন্য মূলত দক্ষিণ ভারতের উপরে নির্ভরশীল ছিলাম। তো এই প্রথম পূর্ব ভারতে কেরলের যে প্রখ্যাত সংস্থা আছে ধন্বন্তরী বৈদ্যশালা, সেই ধন্বন্তরী বৈদ্যশালার সঙ্গে আমাদের শান্তিনিকেতনের পথ্যসাথী আয়ুর্বেদা এই সংস্থার একটা জয়েন্ট ভেঞ্চারে একটি আয়ুর্বেদিক চিকিৎসালয় তৈরি হচ্ছে, এবং যেখানে মানুষ খুব কম খরচে একটা বিকল্প চিকিৎসা পাবে, এবং যেখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আজকে আমাদের বাঙালিদের ক্রনিক যে গ্যাস্ট্রোএন্টারোলজির সমস্যা বা পেটের সমস্যা যাই বলি না কেন, মেয়েদের বাচ্চা মেয়েদের ক্ষেত্রে খুব কম বয়সী মেয়েদের ক্ষেত্রে ওভারিয়ান সিস্টের সমস্যা রয়েছে। এছাড়া ক্যান্সার একটা আমাদের কাছে বিরাট মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিক এটা একটা মারাত্মক জায়গায় পৌঁছে গেছে, প্রত্যেক ঘরে ঘরে একটা করে ডায়াবেটিক পেশেন্ট পাচ্ছে। তাছাড়াও রয়েছে হাঁটুর সমস্যা, স্পাইনের সমস্যা, স্পন্ডোলাইসিসের সমস্যা। এই সমস্ত সমস্যা आयुर्वेदिक पद्धतिते खूब कम खर्चे। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है, बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे। ईसर के कनस्तोड़िया क्षेत्र में चल रहे स्वच्छता पखवाड़े के तहत गुरुवार को एरिया की ओर से स्थानीय गांवों में औषधीय एवं फलों के पौधे का वितरण किया गया। गौरतलब है कि स्वच्छता पखवाड़े के अंतर्गत स्वच्छ परिसर के साथ साथ स्वच्छ परिवेश की भी बात की जाती है। इसी क्रम में क्षेत्र की ओर से अपने कर्मियों के साथ साथ स्थानीय गाँव में जाकर पौधे बांटे गए तथा उन्हें पौधारोपण व स्वच्छ परिवेश के निर्माण में इसकी भूमिका के बारे में क्षेत्रीय सामुदायिक विकास अधिकारी की ओर से जानकारी दी गई। उल्लेखनीय है कि क्षेत्रीय महाप्रबंधक अनिल कुमार सिन्हा के नेतृत्व में क्षेत्र में चल रहे स्वच्छता पखवाड़े को अपनी सफलता की ओर अग्रसर है और विभिन्न प्रयासों के माध्यम से हर संभव प्रयास किया जा रहा है कि यह पखवाड़ा औपचारिक निर्वाह तक सीमित न रहे, इसका अनुकूल प्रतिफलन परिवेश में देखने को मिले। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवीटीवी न्यूज।
এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে। এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। জিটি রোড পাঞ্জাবি মোড়ে 60টি ফ্ল্যাটস এর প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে। दुर्गापुर के देवी नगर में तृणमूल गुट के लोगों के घरों में तोड़फोड़ और बमबाजी का आरोप। घटना की शुरुआत बकाया पैसा वापस मांगने को लेकर मारपीट से हुई। तृणमूल के एक गुट के खिलाफ और उस अन्याय के विरोध में दुर्गापुर में तृणमूल कार्यकर्ता ही घर पर बमबाजी और तोड़फोड़ की गई। घटनास्थल दुर्गापुर देवी नगर इलाका। स्थानीय तृणमूल कार्यकर्ता परिमल रॉय ने आरोप लगाया कि बीते रात तृणमूल वार्ड नंबर 15 के संयोजक गौरांग बागड़ी और तृणमूल नेता बिट्टू सन्याल के समर्थकों ने उनके घर में आकर तोड़फोड़ की। इस घटना को लेकर दुर्गापुर थाना अंतर्गत देवीनगर इलाके में काफी उत्तेजना है। बिट्टू सन्याल और गौरांग बागड़ी के आरोप निराधार है। माना जाता है कि ये भ्रम पुराने भूमि अधिग्रहण विवाद से उत्पन्न हुआ है। যখন দরজা খুললাম, এমনি ভেতরেই থাকি, যখন দরজা খুললাম তখন কি পুরো অন্ধকার, একদম অন্ধকার। আমাদের টেম্পোওয়ালা দাঁড়িয়ে আছে, আমার দিদি দুটো এসেছিল, সেই জন্য আমি বের হয়েছি। তখন কি পুরো অন্ধকার, কি হলো আমি তখন দুটো দাদা আর এই দাদা এলো, যে কি হলো বৌদি আপনাদের এখানে কিছু ইয়ে হলো? তা আমি বললাম না দাদা আমাদের এখানে হয়নি, মনে হয় ওইখানে পোলে ইয়ে হয়ে গেছে, ঝনঝন করে আওয়াজ হলো। মানে তখন আমি জানি যে ব্যাটারি এইটা দেখিনি, আমি ওইখানে মনে হয় লাইট পোস্টটা মনে হয় ভেঙে পড়ে গেল। দাদাকে আবার ওইটাই বললাম, নিয়ে তখন দাদা বলছে তাহলে যাই ওইদিকে গিয়েছে, ওইদিকে দেখেনি। তারপরে আমাদের আরেকটা দাদা আছে পোচার বাবা, ও বললো যে না পরিমলদের এখানে কাঁচ ভেঙে দিয়েছে। তখন আমি দৌড়ে এসে দেখছি যে হ্যাঁ কাঁচ পুরো ভেঙে দিয়েছে, ধোঁয়াতে ভর্তি, আর এইখানে লোকও একদম ভর্তি, সবাই লোকজনের। কিন্তু আমাদের বৌমা খুলেনি, কেননা বৌমায়ের ভয় লাগছে। ওরা এসে পরে দরজা অনেক ঠকঠক। ধোঁয়া হয়েছিল কেন? ধোঁয়া হয়েছে যখন বোমটা ফেটেছে, দাদাও দেখেছেন, পুরো ধোঁয়াতে ভর্তি, পুরো অন্ধকার হয়ে গেছিল। আমরা জানি যে কিছু মনে হয় অনুষ্ঠান হচ্ছে, তারপর দেখছি না, দরজা খুলে দেখছি একদম ধোঁয়া ভর্তি। আপনার নাম? আমার নাম বেলা চক্রবর্তী। তখন কাল 9:10-15 এমনি বাজছে, বাইরে থেকে প্রচণ্ড গেট দাঁড়ানো সামনে আওয়াজ হচ্ছে। তো আমরা ভয়ে দেখতে এলাম, তো তারপরে দেখছি ইট এসব ছুটছে অনেক। তো আমাদের বাইরে থেকে কিছু ছুটলো, ঢিল এসব, তো জানলাটা দেখছি কাচের আওয়াজ হলো, তো দেখছি এটাও ফাটিয়ে দিয়েছে। তো আমরা ভয়ে আর গেট খুলিনি। তো তারপরে দেখছি একটা খুব জানামসে আওয়াজ হলো বোম ফাটার। তো তারপরে আমরা খুব ভয় লাগলো, দেন পাপাকে ফোন করলাম, আরও আমার কিছু কাকুদের ফোন করলাম। তো ওরা বাইরে থেকে বলছে আর বিট্টু গৌরাঙ্গর সাথে আর পাঙ্গা নিবি, যদি পাঙ্গা নিস পরে আরও খারাপ হবে, প্রচণ্ড ঢিল ছুটছে এসব। তারপরে আমরা পাপাকে তো ফোন করলাম, পাপাকে বললাম তাড়াতাড়ি আসতে, প্রচণ্ড ভয় লাগছিল। কোথায় বোম লেগেছে? বোমে কোথায় ফাটিয়েছে জানি না, মানে বাইরে মনে হয় খুব জোরে আওয়াজ উঠলো, আমরা তো গেট খুলিনি ভয়ে। তো তারপরে আরও বাইরে সবাই এলো, আওয়াজ পেলাম, তারপরে কাকারাও এলো, দিয়ে গেটটা খুললাম। বাড়ি ভাঙচুর করেছে? হ্যাঁ ভাঙচুর করেছে বলতে শুধু এই কাজটা করেছে। ধরো আমি একজনকে, আমাদের তৃণমূল করে একসঙ্গে ছোটো ভাই, ওকে টাকা ধার দিয়েছিলাম। তো সেই টাকাটা দীর্ঘদিন চায়ের পরে কিছু টাকা দেয়, বাকি কিছু টাকা আজ দেবো কাল দেবো বলে। কালকে হঠাৎ বলছে টাকাটা নিতে গেলে পার্টি অফিসে, তৃণমূল পার্টি অফিসে আসতে, বিট্টু গৌরাঙ্গের সঙ্গে দেখা করতে। তাই আমি টাকা তোকে পার্সোনাল দিয়েছি, তো পার্টি অফিসে আমি যাবো কেন? তারপরে ওর সঙ্গে এই কথা একটা তর্ক বিতর্ক হয়ে ধাক্কাধাক্কি হয়, চর্চা পর ও আমাকে মারে, আমি ওকে মারি। এখানে সবাই পাড়ার আশেপাশে যারা ছিল সবাই এসে ছাড়াছাড়ি করে, আমি যেমন যথারীতি আমার বাড়ি চলে আসি, ও বাড়ি চলে যায়। এরপরে রাতে হঠাৎ দেখছি, ওরা ধমকি দিয়েছিল পরে, রাতে হঠাৎ দেখছি আমার বাড়িতে এসেছে কিছু লোক, আমি তো ডিউটি চলে গেছিলাম জানি না, বাড়িতে বোমাবাজি করে, ঢিল ইট মেরে আমার দরজায় ধাক্কা মারে, কাজ ভেঙে দিয়েছে। ও উপরন্তি বাড়িতে এসে ঠেট দিয়েছে, বাড়ির লোক কাউকে দেখেনি, গেট বন্ধ ছিল, ভয় খুলেনি, আতঙ্কিতভাবে বোম মারে। বোম মেরেছে, অনেক পুড়ে, এলাকাটা পুরো ধোঁয়া হয়ে গেছিলো। পাড়ার লোক সব দেখেছে, যখন বেরিয়েছে তখন ওরা পাড়ার লোক বেরিয়েছে, তখন ওরা দৌড়ে পালিয়ে গেছে, গাড়ি নিয়ে এসেছিলো। পাড়ার লোকের সূত্রে জানা গেছে যে দুটো বাইকে 5 জন এসেছিলো। তো সেক্ষেত্রে বলে যায়, যথারীতি বারবার নাম করে যে গৌরাঙ্গ বিট্টুর সঙ্গে পাঙ্গা নিবি, গৌরাঙ্গ বিট্টুর সঙ্গে পাঙ্গা নিবি, এটা ওরা লাস্টে বলে যায়। গৌরাঙ্গ বিট্টুটাকে, গৌরাঙ্গ বিট্টু আমাদেরই দলের সঙ্গে কাজ করে, গৌরাঙ্গ বাগদি আর বিট্টু সান্না তৃণমূলীও করে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি গোষ্ঠী মানে বুঝলাম না, আমাদের গোষ্ঠী বলতে কী বলতে চাইছি? আমাদের এখানে তৃণমূলে কোনো গোষ্ঠী নেই, আমরা একটাই দল করি, সবাই তৃণমূলই করি, ঠিক আছে। আর এই ভাঙচুরের ঘটনা যেটা বলছেন, আমাদের কাছে, আমি ওয়ার্ড কনভেনার হিসাবে এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই, আপনাদের মুখে প্রথম শুনলাম ব্যাপারটা। গতকাল কোনো মারামারি হয়েছিল, আপনারা পুলিশকে জানিয়েছেন? মারামারি সকালে একটা হয়েছিল, আমাদের একটা কর্মীকে, ওই পরিমল রায় বলে একজন, যে ওর কাছে কিছু টাকা পয়সা নেই, কিছু লেনদেন নেই, ওর ছেলেটাকে স্কুলের সামনে বাচ্চার সামনে মারধর করেছিল। সেই জন্য পুলিশের কাছে আমরা অভিযোগ করেছি, পুলিশের সঠিক তদন্ত করে যেটা ভালো মনে করবে সেটাই সঠিক বিচার যেটা হবে সেটাই হবে।
যেটা মেঘনাথ বলে কেউ হ্যাঁ, মেঘনাথ গড়াই ও এখনো হসপিটালে অ্যাডমিট আছে ছেলেটা। তো আমরা পুলিশে অভিযোগ করেছি, পুলিশ সঠিক তদন্ত করে, পুলিশে আমাদের প্রশাসনের উপর পূর্ণ আস্থা আছে। তো ওরা সঠিক তদন্ত করে সঠিক বিচারটাই পাবে। যেটা হচ্ছে এলাকায় বেশ কিছু জমি জায়গা সংক্রান্ত সেখানে তারা বিক্রি করতে চায়, যেটা বলছে খাস জমি। তো আমিও এর আগে বাধা দিয়েছিলাম, সেই জন্য আমার উপর খুব কে সেটা? পরিমল সেটা বলছে। পরিমল রায়, যার কথা আমি এখন বললাম। হ্যাঁ। পরিমল রায়ের রেকর্ডটা আপনি মানে ওর এলাকায় ঘুরলে মোটামুটি পেয়ে যাবেন। ঠিক আছে, আমার নতুন করে কিছু বলার নেই, কারণ যেহেতু আমাদের দলের কর্মী, সেটা আপনারা একটু। কালকে দুম করে আওয়াজ উঠলো, একটা আওয়াজ ওঠার পরে হতে বেরোলাম, তখন দেখলো পুরো ধোঁয়া। তারপর তো চারদিকে লোক এলো, কী হলো তার সাথে দেখা গেলো এখানে কাজ ভাঙা পরিমাণের দুয়ারে, এই দেখলাম আর কি। তারপর পুলিশ টুলিশ এলো, বেরিয়ে দেখা গেলো যে বোম, এটা চকলেট বোম ছিল একটা, ওইটা তোমার জলে পড়ে গেলো, আরেকটা ফুটিছে, সেটা বোঝা যায় না। এই ব্যাপার হয়েছে, ওটা লোক অনেক। হঠাৎ করে এরকম এই এলাকায় এর আগে কী করে বুঝবো? এর আগে কখনো এরকম হয়েছে? না। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কে ভয় আছেন? হ্যাঁ, সে তো ওর জিনিস থাকলে হবে একটা। আর ওর বাড়িতে কাল, আমার বাড়িতে কাল, ওর বাড়িতে কবে যে কী হবে কী বলা। কি নাম আপনার? বাবলু গড়াই। দুর্গাপুর সিনেমায় দাসকে রিপোর্ট, PBTV নিউজ। এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে। এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। GT রোড পাঞ্জাবি মোড়ে 60টি ফ্ল্যাটসের প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস, মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে। आसनसोल नगर निगम के 87 नंबर वार्ड अंतर्गत मोहिशीला ग्राम के काली मंदिर से मोहिशीला कॉलोनी तक सड़क की हालत बेहद ही खराब है। इसे लेकर कल रात को स्थानीय लोगों द्वारा प्रदर्शन किया गया और रास्ते की मरम्मत की मांग की गई। इस बारे में स्थानीय व्यक्तियों ने बताया कि यह रास्ता बीते 10 वर्षों से इसी तरह से जर्जर पड़ा है, लेकिन इसकी मरम्मत की कोई भी पहल अभी तक नहीं हुई। उन्होंने कहा कि यह हो नहीं सकता कि स्थानीय पार्षद या नगर निगम को इसकी जानकारी नहीं है, लेकिन इसकी मरम्मत को लेकर कोई कार्रवाई नहीं हुई। उन्होंने कहा कि यहाँ की जनता नौकरी की मांग नहीं कर रही, वह सिर्फ बुनियादी सेवा रास्ते की मांग कर रही है, लेकिन वह भी उपलब्ध नहीं कराई जा रही है। মহিশালা গ্রামে রাস্তার জন্যে ওরা বেরিয়েছে। রাস্তা খারাপ, বৃষ্টি হয়েছে, রাস্তা খারাপ হতেই পারে। তার জন্যে আমরা কর্পোরেশনে অ্যাপ্লাই করেছিলাম, কর্পোরেশনে স্যাংশন হয়ে গেছে। এই দেখুন তার পেপার, কাজ শুরুও করেছিলাম। ওরা বলল যে না, এই রাস্তা এইটুকু করতে হবে না, তোমাকে ভালো করে আর করতে হবে। আবার নতুন করে টেন্ডার করা হয়েছে। কোন রাস্তাটা আছে ওটা? মহিশিলা রক্ষাকালী মন্দির থেকে হেলথ সেন্টার। কতদিন ধরে খারাপ আছে ওটা? ওটা তো দীর্ঘদিন ধরে খারাপ আছে। এর আগে যারা ছিল দায়িত্বে, যারা কালকে রাস্তাতে নেমেছে, তারাই দায়িত্বতে ছিল। তাদের এসব কথা বলা সাজে না। তখন কি করবেন? রাস্তা হবে। হচ্ছে বালি গাড়ি ওখানে বালি গাড়ির জন্য আমি বলতে পারবো না। আপনার নজরে বালি গাড়ি চলছে না ওখানে? চলছে, যারা ইয়ে আছে চালাচ্ছে, আর অবৈধভাবে তো চলছে। জানি না, এসব খবর আমার কাছে নেই। दूसरी तरफ इस बारे में जब हमने 87 नंबर वार्ड के पार्षद तरुण चक्रवर्ती से बात की तो उन्होंने स्वीकार किया कि रास्ता खराब है। उन्होंने कहा कि पहले ही रास्ते की मरम्मत का टेंडर निकल चुका था, लेकिन फिर से टेंडर निकालने को कहा गया। उन्होंने कहा कि रास्ते का निर्माण हो जाएगा। रास्ते के समर्थन में प्रदर्शन करने वाले लोगों पर कटाक्ष करते हुए कहा कि आज जो लोग प्रदर्शन कर रहे हैं, कुछ दिन पहले वही दायित्व में थे, तब उन्होंने इस रास्ते का निर्माण क्यों नहीं कराया। उन्होंने दावा किया कि बहुत जल्द ही इस रास्ते का निर्माण हो जाएगा। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে মহিশিলা গ্রামের যে কালী মন্দির আছে, আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন কালী মন্দির থেকে যে রাস্তাটা মহিশিলা কলোনির দিকে যাচ্ছে, ওই রাস্তার এত বেহাল অবস্থা যে যদি আপনি এখন মানে ধান গাছের চারা পুঁতে দিন তো ওটা ধান গাছ হয়ে যাবে, যদি মাছের চারা ছেড়ে দিন তো ওটা বড় মাছ হয়ে যাবে। মানে ওটা রাস্তা নেই, গরুর গাড়ি চলার মতো অবস্থায় নেই। কিন্তু ওই রাস্তা দিয়ে প্রতিদিন শুধু মহিশিলা গ্রাম নয়, মহিশিলা, ডামরা, ঘুষি, কোটালি, জামডোবা, নামজামডোবা, চেলো, দিরাট, এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। মানে এটা আসানসোলকে কানেক্টিভ করছে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে আসানসোল জেলা হাসপাতালে যেতে হয় এই সমস্ত গ্রামের মানুষকে। এই রাস্তা দিয়ে
স্কুলের ছাত্রছাত্রীরা, যেমন মহিশিরা কলোনি বয়েজ স্কুল, মহিশিরা কলোনি গার্লস স্কুল, ডামরা বিধান, এই দিকের ছাত্রছাত্রীরা ওই দিকে যায়, ডামরা বিধানসিদ্ধ শিক্ষা নিকেতন, ওই দিকের ছেলেমেয়েরা আবার এই দিকে আসে। কিন্তু এই রাস্তাটার এই বেহাল অবস্থা, আমার মনে হয় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা কর্তব্য ব্যক্তি আছেন, যাদের নেতৃত্বে এই বোর্ড চলছে, তারা নিশ্চয়ই জানেন। কিন্তু তারা এই জানার পরেও আমাদের 87 নম্বর ওয়ার্ড সহ যে পঞ্চায়েতে আমরা বসবাস করি যে লোকরা, আমার মনে হয় তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, অবহেলিত করা হচ্ছে। সব কিছু জেনে শুনে নির্বিকার প্রশাসন। আমরা কাল আমাদের আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসনকে, কর্পোরেশনের নজরে আনার চেষ্টা করেছি, গোচরে আনার চেষ্টা করেছি। যদিও আমি বলছি ওরা সব জানে। আমরা বলছি আপনারা তো মানুষকে প্রতিশ্রুতি দিয়ে পরে বোর্ড নির্মাণ করেছিলেন, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে কর্পোরেশনের যে মৌলিক পরিষেবা তা আপনাদের কাছে পৌঁছে দেব। এই आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है, बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स। ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे। अखिल भारतीय तृणमूल कांग्रेस के महासचिव अभिषेक बैनर्जी के शुक्रवार सालानपुर प्रखंड में होने वाले रोड शो को लेकर प्रशासन एवं तृणमूल कांग्रेस की तैयारियां जोरों पर चल रही है। बता दें कि अभिषेक बैनर्जी त्रिस्तरीय पंचायत चुनाव के मद्देनजर तृणमूल प्रत्याशियों के समर्थन में पहली बार रोड शो करेंगे। वहीं उनके रोड शो को लेकर प्रखंड तृणमूल कार्यकर्ता एवं समर्थकों में भरपूर उत्साह है। अभिषेक बैनर्जी के स्वागत के लिए क्षेत्र में सभी जगहों पर पार्टी के झंडे एवं स्वागत बैनर लगाया जा रहा है। तृणमूल सूत्र के अनुसार अभिषेक बैनर्जी शुक्रवार दोपहर करीब 2 बजे प्रखंड के हिंदुस्तान केवल्स फुटबॉल मैदान में हेलीकॉप्टर से उतरेंगे, जहां से रोड शो करते हुए अभिषेक बैनर्जी कार से ही ऊपर निकलकर रोड शो करते हुए रूपनारायणपुर बाजार होते हुए अमडंगा मोड़ तक रोड शो करेंगे। रोड शो के अंत में वो भीड़ को संबोधित कर सकते हैं, ऐसा ही बताया जा रहा है। वही तैयारियों को लेकर हेलीकॉप्टर उतारने के लिए बनाए गए हेलीपैड के जायजा लिया सालानपुर थाना प्रभारी अमित हाटी, पीडब्ल्यूडी अधिकारी एवं तृणमूल नेता भोला सिंह मौके पर पहुंचे, जहां पर सभी सुरक्षा व्यवस्था का भी जायजा लिया जाएगा। सुरक्षा व्यवस्था के लिए आज से ही क्षेत्र में पुलिस प्रशासन सक्रिय भूमिका में दिख रही है। हेलीपैड वाले स्थान समेत रोड शो वाले मार्ग में पुलिस बल तैनात किया जा रहा है। बताया जा रहा है कि सुरक्षा व्यवस्था के लिए एवं भीड़ को नियंत्रित करने के लिए शुक्रवार सुबह से ही रूपनारायणपुर बावड़ीपारा के पहले बैरिकेडिंग कर वाहनों को प्रवेश पर रोक लगा दी जाएगी एवं पूरे क्षेत्र में भारी संख्या में पुलिस बल तैनात एवं रेप बल तैनात किया जाएगा। इस मौके पर तृणमूल कांग्रेस नेता भोला सिंह ने कुछ बातें कही। আমাদের প্রস্তুতি সব মানে পার্টির তরফ থেকে যেটা করা হয় সবটাই রেডি আছে, অলরেডি চলছে প্রসেস। উনি এখানে আমাদের অভিষেক ব্যানার্জি এখানে নামবেন, নেমে আবার রোড শো হবে এখান থেকে ডিএবি থেকে আপনার কেন্দুয়ালি মোড়। কত কিলোমিটার? 2.5 কিলোমিটার। আর কি কি প্রস্তুতি রয়েছে? বাস প্রস্তুতি মানে ওনাকে ভালো করে ওইখানে নিয়ে গিয়ে সবাই যাবে, পাবলিক যাবে, পাবলিক থাকবে আশেপাশে स्वागत জানানোর জন্য। সালানপুরবাসী अभिषेक बनर्जी के स्वागत जानने रेडी है। सालानपुर से राहुल तिवारी की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে, এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। জিটি রোড পাঞ্জাবি মোড়ে 60 ফ্ল্যাটস এর প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস। অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে। बांकुड़ा जिले के कोने कोने में नमाज अदा करने से लेकर कुर्बानी देने के साथ साथ ईद उल जुहा मनाया गया। बांकुड़ा शहर की माचनतला स्थित मस्जिद एवं केठाडांगा स्थित मस्जिद में सुबह से ही नमाज की रस्म अदा करते देखा गया। इसके अलावा जिले के पात्र शायर, सोनामुखी, इंदास, कोतुलपुर, छातना, औंदा, बरजोड़ा समेत अन्य विभिन्न इलाकों में ईद उल जुहा मनाया गया। इस मौके पर पार्षद अजीजुर रहमान ने कुछ बातें कही। বলছি আজকে আপনাদের যে উৎসবটা কি উৎসব এবং কিভাবে আপনারা পালন করছেন? আজকে হচ্ছে ঈদ উল জোহা। আজ সারা ভারতবর্ষ জুড়েই আজকে ঈদ উল জোহা পালিত হচ্ছে এবং ঈদ উল জোহাটা আমাদের নামাজের মাধ্যমে এবং আমাদের যে পশুর যে কুরবানি, সেই কুরবানির মাধ্যমে আজকে আমাদের ঈদ উল জোহা। মানে এইখানে ঈদ নামাজ পড়ে আমাদের ঈদের মধ্যে ফলাফল
এবং নিজেদের মধ্যে শুভেচ্ছার বিনিময় সারা ভারতবর্ষ জুড়ে এই পর্ব চলছে। কি প্রার্থনা করলেন? প্রার্থনা আমাদের মসজিদে যে প্রেয়ার হলো সেটা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের যেন শান্তিতে এবং উভয় সম্প্রদায় যেন ঠিক কীভাবে থাকে যেন ইয়েতে। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है। बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स। ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। That means ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे।